হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা তোমাদের জন্য একটা মেলার ড্রয়িং করেছি। তোমরা এই সাবজেক্ট ড্রয়িংটা তোমাদের স্কুলে এবং কম্পিটিশনে কিন্তু অনেক সময় দিয়ে থাকে। তাই কিভাবে সহজভাবে কিছু ফিগার দিয়ে একটা মেলার ড্রয়িং করা যায় সেটা কিন্তু আজকে করছি। চলো শুরু করা যাক আজকের ফিগারটা। এখানে কিন্তু মেলার প্রথম যে ড্রয়িংয়ের প্রথম উদ্দেশ্য সেটা কিন্তু একটা বেলুনের হাতে নেওয়া একটা মানুষকে কিন্তু দিতেই হয়। তাহলে এখানে কিন্তু মেলার প্রথম যে সাবজেক্টটা সেটা কিন্তু ভালোভাবে বোঝানো যাওয়ার জন্য এখানে আমি সেখানে মেলার মানুষটার হাত এবং মুখগুলোকে খুব সহজভাবে তোমাদের জন্য করেছি। তোমরা ধীরে ধীরে ড্রয়িংটাকে দেখতে পারো, তোমরা কিন্তু সহজেই করতে পারবে। এরপর এখানে কিন্তু একটা মেয়ে, ছোট বাচ্চা মেয়েকে আঁকার চেষ্টা করছি আমি। সেখানে কিন্তু মেয়েটা হাতে বেলুনটা নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। এটা কিন্তু তোমাদের করতেই হবে এই ড্রয়িংটাতে, তাহলে এখানেই মেলার প্রথমের সাবজেক্টটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে মেয়েটা আর এই বেলুনের কম্বিনেশনটাই হচ্ছে মেলার উদ্দেশ্যটাকে কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে তিনটে ফিগারই কিন্তু মেন ফিগার। এই তিনটে ফিগার কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবং পাশের যেগুলো আমি করছি সেগুলো কিন্তু তোমাদের নিজের মতন করে একটু অ্যাড অন করে নিতে পারো, কিছুটা চেঞ্জ আপ করতে পারো, কিছুটা সাইডেগুলো করতে পারো, একই রকম রাখতে পারো। যারা কিনা নতুন
তাদেরকে বলবো চেঞ্জ করার দরকার নেই। যারা কিনা আজকে আমার ড্রয়িং থেকে শিখছো প্রথম তাদেরকে বলবো যেন চেঞ্জ করতে হবে না। যারা কিনা একটু শিখে রেখেছো তাদেরকে বলবো যদি তোমরা নিজের মতন করে কিছু চেঞ্জ করতে পারো, একটু নাগলদানা দিতে পারো, পেছন জায়গাগুলো একটু অন্যরকম করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারবে। এরকম পেছনে কিছু ছোট ছোট ফিগারগুলো কিন্তু আমি দিচ্ছি, সেখানে কিন্তু অত ভালোভাবে পরিষ্কার করতে হবে না, ফিগারগুলোকে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমাদের টাইমের মধ্যে কম্পিটিশন হলে টাইমের মধ্যে শেষ করতে হবে, সেটাও কিন্তু মাথায় লক্ষ্য রাখতে হবে। এবং স্কুল প্রজেক্টগুলো হলেও সেখানে যদি কম্পিটিশন থাকে কিন্তু সেইভাবেই তোমাকে ফিগারগুলোকে প্র্যাকটিস করতে হবে যাতে টাইমের মধ্যে শেষ করতে হয়। মেলাতে একটু অধিকাংশ সময় বেশি মানুষ যাওয়ার দরকার, এই কারণে মেলাতে যেহেতু ভিড় হয় সেহেতু কিছু পরিমাণে স্টেপ অনুযায়ী ফাঁকা জায়গাগুলো থেকে দেখে দেখে কিন্তু একটু ফিগারগুলোকে বসাতে হবে। এখানে কিন্তু আমি যেখানে যেখানে ফাঁকা দেখছি সেই জায়গাগুলো কিন্তু একটু মেলার জন্য মানুষের ভিড়টাকে আমি তুলে ধরেছি। তোমাদের খাতা অনুযায়ী যদি কোনো সময় একটা মানুষ কম হচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সেই রকম যদি হতে গিয়ে দেখছো একটা মানুষ সাইডের মানুষটা কম হচ্ছে বা এটা বসানো যাচ্ছে না, তাহলে কিন্তু সেখানে সেই মানুষটা ক্যান্সেল করে দিতে পারো, সেটা ছাড়াই তোমরা এগোতে পারো। কিন্তু প্রথমেই দেখতে হবে মেলার শুরুতে যে তিনটে মানুষকে মেন রেখেছি আমি, ওটা কিন্তু একদমই সরানো যাবে না। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছো, প্রথমবার আমার চ্যানেলে এসছো, তাদেরকে বলো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে কিছু ড্রয়িং দিয়ে থাকি। ছোট বাচ্চাদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল, কারণ আমি ছোটদের জন্য সহজভাবে ফিগার দিয়ে কিছু ড্রয়িং করে থাকি। যারা নতুন এসছো, পেছনের বেশ কিছু ড্রয়িং রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলোকে বাছাই করে নিতে পারো। আর পুরোনো বন্ধুদের বলছি ড্রয়িংটা কেমন হচ্ছে কমেন্টস করে জানিও। তোমরা অনেক কমেন্ট করো, আমি জানি, সেখানে কমেন্টসে তোমাদের আমি রিপ্লাই দিই। এবং পার্সোনালি তোমরা যদি কোনো SMS করতে চাও, এখানে আমার ফেসবুক আইডিও রয়েছে, সেখানে আমাদের SMS করে জানাতে চাও, সেখানেও করতে পারো। চলো বাকি রঙটা দেখা যাক। এরপরে আঁকাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমি কেন ছোট ছোট ফিগারগুলোকে সাইড বাই সাইড দিচ্ছি। এবং এরপরে একটা মেন কাজ আমি করছি এখন, যেটা এখানে একটা এন্ট্রান্স, একটা ঢোকার জায়গা করছি। সেখানে একটা বড় এন্ট্রান্সের একটা ওপরে একটা মাঠের ওপরে একটা কিছু দেওয়ার চেষ্টা করছি, সেটা কিন্তু সুন্দর একটা গেট, সেখানে কিন্তু গেটটা দিয়ে ঢোকার চেষ্টা হচ্ছে, সেই জন্য সেই জায়গাটা আমি তৈরি করছি। এই জায়গাটা ফাঁকা ছিল, আমি না করলেও হতো, কিন্তু আমি এখানটা কিন্তু আমি একটু এগিয়ে রাখলাম যাতে ড্রয়িংটাকে আর একটু ভালো রাখা যায়, আর একটু দেখতে সুন্দর রাখা যায়। ফাঁকা জায়গাগুলোকে একদমই ফাঁকা রাখবে না, সেখানে কিছু না কিছু কাজ করে দিতে হয়, তাহলে ড্রয়িংটাকে পুরো কম্প্যাক্ট লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তাই তোমাদের বলো কোনো কোনো সময় জায়গা ফাঁকা থাকে সেই জায়গাগুলো কিন্তু তোমরা নিজেদের মতন করে কিন্তু একটু অ্যাড করে দেবে। দেখো এবার ছোটো ছোটো জায়গাগুলো ফাঁকা আছে, এখানে খুব সহজভাবে ইউ মাধ্যমে ওপরে গোল করে আর ইউ করে কিন্তু আমি ফিগারগুলো করছি। ড্রয়িংটা দেখে ঘাবড়াবে না, পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে একটা ফিগার কোথায় আছে সেটা করলেই কিন্তু তোমরা কিন্তু ড্রয়িংটা পারবে। প্রথমেই ভাবছো অনেক ফিগার আছে, তোমরা অনেকেই প্রশ্ন করছে স্যার এতগুলো ফিগার দিয়ে হবে কি না। আমি তোমাদের একটা কথাই বলবো, পরপর 3-4টে ফিগার করো, ধীরে ধীরে সময় নাও, তারপরে দেখো ছোটো ফিগারগুলো খুব সহজভাবেই করতে হবে। তোমরা যদি প্রথম 3টে ফিগার করতে পারো তাহলে কিন্তু এই পরের ফিগারগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, খুব সহজেই করতে পারবে। তাই ঘাবড়াবে না ড্রয়িং করার সময়, প্রথমে 3টে করো, 2টো করো, 1টা করো, করতে করতে এগাও, দেখবে ইজি করতে পারবে ড্রয়িংগুলো। আমি তোমাদের ভালোভাবে বলছি, শোনো, এইটা আমার কথাটা মেনে চলো, দেখবে ফিগারগুলোকে তোমরা খুব সহজেই করতে পারবে। আমি এখানে মার্কার দিয়ে একটুখানি ব্ল্যাক পেন দিয়ে ইউজ করছি এখানে ভালো করে ফিগারটাকে বুঝিয়ে নেওয়ার জন্য, ভালো করে বুঝতে পারবে বলে। তোমরা কিন্তু করার দরকার নেই, কারণ তোমরা স্কুলে বা কম্পিটিশনে গেলে এত সময় পাবে না এই পেন ইউজ করার মতো। আর পেন ইউজ করার দরকারও নেই, কারণ কম্পিটিশনগুলোতে কিন্তু পেন ইউজ করলে ক্যান্সেল হয়ে যায়।
রঙটা কিন্তু ওপরে কিন্তু আমি স্কাই কালার করি, এটা কিন্তু কোবাল্ট টার্কুইজ করেছি, কোবাল্ট টার্কুইজের ওপর হালকা করে স্কাই কালারটা করছি। কিন্তু যাদের কাছে কোবাল্ট টার্কুইজ নেই তারা কিন্তু এমারেল গ্রিনটা দিতে পারো, কিন্তু এমারেল গ্রিনটা দিলে কিন্তু ডিপ হয়ে যায়, তার জন্য আবার তার উপরে স্কাই কালারটা করতে হবে। যদি না থাকে তোমরা প্লেনলি স্কাই কালার করতে পারো, তাতে অসুবিধা নেই। হালকা করে আমি এখানে কোবাল্ট টার্কুইজ এবং তার মধ্যে একটুখানি হালকা করে স্কাই ব্লুটা করছি, এবং ওপর দিকটা একটু ডার্ক থাকবে, নিচের দিকটা একটু হালকা করে দেবো। এবং স্কাইটা শেষ হতে হতে একটু গ্রে রোজগুলোকে ইউজ করে দিচ্ছি স্কাইয়ের নিচেগুলোকে। আকাশের মধ্যে খুব সুন্দর করে গ্রে রোজটা মিশে যাবে, এবং গ্রে রোজ কালারটা কিন্তু হালকা করে ওপর দিকে তুলে দেবো। এখানে স্কাই ব্লুটা করবো না, এই কারণে চোখে বড্ড চোখে লাগবে, এবং ড্রয়িংটা যখন নিচের দিকে নামবে তখন বলবে আকাশটা অনেকটা নিচে নামছে। এই জন্য এই জায়গাটা কিন্তু একটু ট্রিক্স, এগুলো কিন্তু শুনতে হবে বা জানতে হবে তোমাদের। এখানে আমি স্কাই ব্লু কেন করলাম না, এটাকে ভালো রাখার জন্য, আঁকাটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমি এখানে গ্রে রোজ ইউজ করেছি। তোমরা স্কাই করে দেখবে আর গ্রে রোজ করে দেবে, দুটো আঁকা দুরকম ডিফারেন্স লাগবে। স্কাই কালার পুরোটার মধ্যে করে দেখবে আঁকাটা একটু অন্যরকম লাগবে, একটু চোখে লাগছে, ওই জায়গাটা অড হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটু গ্রে রোজ দিয়ে নিচটা থেকে ভালো করে মিশিয়ে দিলাম। এই ধরনের কথাগুলো বা এইভাবে বোঝানো কিন্তু অন্য কোনো স্যার বা অন্য কোনো ড্রয়িং ভিডিওতে তোমরা পাবে না, কারণ আমি তোমাদের জন্য পুরো ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিই, কারণ তোমরা করতে সুবিধা হবে বলে। এরপরে দেখো গ্রে কালার দিয়ে কিন্তু আমি হালকা একটু ইয়েলো কালার ইউজ করে দিয়ে কিন্তু আমি ওখানে তাঁবুটা করলাম। তারপরে এগুলো কিন্তু ইয়েলো আকার একটু বানসে নিয়ে অ্যাড করে করছি। এখানে কিন্তু অন্য কালার দিলে ভালো লাগবে না, সেটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এরপরে অরেঞ্জ কালারটা দূরের জায়গায় করলাম, কারণ ওই দিকটাকে অরেঞ্জটা দিয়ে ফুটিয়ে তোলার জন্য। দূরের জিনিসগুলোকে একটু ডার্ক করে দিলাম, তাহলে চোখে লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটা একটা তাঁবু সিস্টেমটা করেছি সুন্দরভাবে, যাতে দেখতে ভালো লাগে। ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মেনটেন করে রং করলে খুব সহজেই রঙগুলো তোমরা করতে পারবে। তাড়াহুড়ো করবে না, ড্রয়িং করার সময় ধীরে সুস্থে করবে রঙগুলো, তাতে আঁকাটা ভালো লাগবে। আর তোমরা ভিডিও দেখে করছো, একটু পজ করে করে করবে, যখন যতটা হয়েছে ততটা পজ করে করলে ড্রয়িংটা তোমরা ইজি করতে পারবে। এবং তাঁবুটার নিচে কিন্তু রেডের পরে কিন্তু আমি করে দিলাম এমারেল গ্রিন আর টিউয়েলো আকার, এবং তারপরে এন্ট্রান্সের জায়গাটা কিন্তু ক্রোমোলের ডি, তার মধ্যে একটু অরেঞ্জ কালার করে দিয়েছি, এবং নিচটা ইয়েলো আকার একটু বানসিনিয়া, আর পতাকাটা একটু রেড কালার দিয়ে দিলাম। আবার রেড কালার দিয়ে একটু শেডিংও করে দিলাম তাঁবুটার কালারটার মধ্যে কিন্তু। এরপরে নিচটা কিন্তু আমি গ্রে গ্রিন কালার করেছি। গ্রে গ্রিন কালারটাকে খুব বেশি ডার্ক করবে না, হালকা করে মিডিয়ামভাবে করলেই হবে। আর নিচটা কিন্তু একটুখানি পিচ ইউজ করে দিয়েছি হালকা করে। এরপরে মাটির কালারটা আমি প্রথমে লেমন ইয়েলো করলাম, তারপরে কিন্তু ইয়েলো গ্রিন করছি। ইয়েলো গ্রিন করার পরে কিন্তু আমি একটু লাইট গ্রিনও ইউজ করব। এটা স্লিপিং লাইন করার চেষ্টা করবে অথবা স্ট্যান্ডিং লাইন করে করবে। নিচের দিকটা আসলে যখন যদি একটু পেস পাও তখন কিন্তু স্লিপিং লাইন করে উপরের দিকে তুললে ভালো লাগবে কিন্তু। আর রঙটা হলুদ আর হালকা করে মিশিয়ে দেবে, লাস্টে একটু ইয়েলো গ্রিন করে কিন্তু তার মধ্যে একটু স্প্রেড করে দেবে, তাহলে লাইট গ্রিনটা কালারটা ভালোভাবে মিশে যাবে কিন্তু। এবং নিচে একটু স্যাপ গ্রিন ইউজ করে দিচ্ছি, স্যাপ গ্রিন একটু শেডিংয়ের জন্য রাখলাম, যাতে পায়ের সামনে একটু শেড থাকে এবং দেখতে ভালো লাগে। পেছনে জঙ্গলের কাটা হলুদ হালকা সবুজ দিয়ে করবে, নর্মালি হলুদ হালকা সবুজ, আর নিচে একটু মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন দিয়ে দেবে। পেছন দিকে ছোটো ছোটো কিছু গাছ করে দিলাম সেখানে দেখতে ভালো লাগার জন্য।
এরপরে চলে আসলাম কিন্তু আমি ফিগারের কালারগুলোকে, মানুষের কালারগুলোকে এখানে করছি আমি প্রথমে ডিপ ইয়েলো, তারপরে মিডিয়াম ইয়েলো। ডিপ ইয়েলো অর্থাৎ ক্রোম ইয়েলো ডি, আর হালকাটা আছে মিডিয়াম ইয়েলো। এরপরে যেটা করছি এখানে কিন্তু কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লুটার পরে কিন্তু একটু এমারেল গ্রিন ইউজ করে দিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় এমারেল গ্রিনটাকে। এরপরে হাতের পায়ের কালারগুলোর মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে তার মধ্যে একটু পিচ কালার করে দিই যাতে রঙটা ভালোভাবে মিশে যাবে, স্কিন কালারটা আরও দেখতে সুন্দর লাগবে। সেমভাবে সবকটা মানুষের হাতে পায়ে কিন্তু একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার করে দিলাম। এই সবগুলো মানুষের ফিগারে যতগুলো পারলে একসঙ্গে কিন্তু সব তোমার পিচ আর অরেঞ্জ কালার দিয়ে কিন্তু করে নিতে পারো প্রথমেই, তারপরে ধীরে ধীরে কিন্তু কালারটা করতে পারো। পরে ছেলেটা জামা এমারেল গ্রিন, এরপরে কিন্তু আমি গ্রে রোজ কালারটা ইউজ করেছি প্যান্টের কালারের জন্য। মেয়েটার জামার কালার প্রথমে কিন্তু ক্যারামাইন দিলাম, এরপরে পিঙ্ক কালার দিয়ে হালকা করে শেডিং করে দিলাম যাতে মেয়েটার জামার কালারটা সুন্দরভাবে পিঙ্কের সঙ্গে শেডিংটা। এবার সবগুলো মানুষের মাথার কালার আমি কিন্তু এখানে মার্কার দিয়ে করছি, তোমরা কিন্তু এখন কেউ করবে না কালো রঙটা সবার শেষেই করবে, কারণ বর্ডার পেন্সিল অথবা বা তোমরা কালার দিয়ে যখন করবে কালারটা সবার শেষেই করবে, কিন্তু হাতে লাগলে স্প্রেড হয়ে যাবে। যেহেতু আমি এখানে মার্কার ইউজ করছি সেখানে রঙটা বেরোবে না। আর কম্পিটিশনের জন্য মার্কার ইউজ করবে না, এবং স্কুলের প্রজেক্টের ড্রয়িংয়ের জন্য কিন্তু তোমরা কখনোই মার্কার ইউজ করবে না, তাহলে কিন্তু আঁকাটা খারাপ হয়ে যাবে এবং আঁকাটা অনেক সময় ওরা নেবে না। এরপরে পেছনের দিকে মানুষের কালারটা একটু অরেঞ্জ কালার করে একটু ভার্মিলিয়ান করে দিয়েছি। মেয়েটার শাড়ির কালারটা কিন্তু তোমরা চাইলে এখানে নিজেদের মতন কিছু কালার ইউজ করতে পারবে ফিগারগুলোতে, মানুষগুলোতে, যে কোনো জায়গাতে। এবং পেছনে জামার কালারটাকে যেটা করছি সেটা কিন্তু কোবাল্ট ব্লু কালার, আমি জামাটায় কালার করলাম। তারপর পরের দিকে অরেঞ্জ আর ভার্মিলিয়ান করলাম জামাটা, এবং প্যান্টের রঙটা কিন্তু হালকা করে আমি গ্রে কালার করলাম। তোমরা চাইলে এখানে নিজেদের মতো রং করতে পারো। পেছনে জামাগুলো নিজেদের মতন ছোটো ছোটো কালার করতে পারে, পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, গ্রে কালার, পেল ভায়োলেট, এগুলো ছোটো ছোটো কালার করে দিয়েছি। দূরের কালারগুলোকে ছোট ছোট মানুষগুলোকে একটু কালারফুল রাখবে যাতে দূর থেকে দেখে ফিগারগুলোকে দেখতে বোঝা যায়, তার জন্য। বেলুনগুলোকে একটু কালারফুল লাগবে, তোমাদের মতন করে করবে, হলুদ আর অরেঞ্জ মিশিয়ে নানান ধরনের
কালার তোমরা করতে পারবে, সেটা কিন্তু নিজের মতন করেও করবে, সেটাও দেখতে ভালো লাগবে। আর যারা এরকম করতে চাও তাতে কোনো অসুবিধা নেই। এবার লম্বা মতন যে ডান্ডিটা, যেটা বাঁশের মতন, ওটা কিন্তু আমি এখানে ডার্ক ব্রাউন দিচ্ছি, কারণ এটা ডার্ক কালার না করলে রঙটা কিন্তু ফুটবে না। পেছনের দিকেরটা একটু গ্রে কালার হালকা করে দিচ্ছি, দূরেরটা বেশি হালকা করে একটু লাইট কালার করেছি। এবং এখানে যে পতাকাগুলো রয়েছে সেখানে একটু লাল, হলুদ, সবুজ এসব কালারগুলোই দেবে, কারণ এগুলো দিলেই চোখে লাগবে, যাতে ফুটে উঠবে এমন কিছু কালার দেবে যাতে আঁকাটা দূর থেকে দেখতে খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝা যায়। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে আমার ড্রয়িংটা। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলো না, কারণ আমার রেগুলার কিছু না কিছু ড্রয়িং ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। তোমরা কিন্তু খুব সহজেই সেই ড্রয়িংগুলো কিন্তু তোমরা দেখে করতে পারবে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পও, কারণ আমি তোমাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য সহজভাবে কী করে সাবজেক্ট ড্রয়িংগুলো করা যায় সেটা কিন্তু আমি দিয়ে থাকি। এরপরে কিন্তু বর্ডার পেন্সিলের কাজ, ছোটো কাজগুলোকে দেখে নিও। কোথায় কোথায় বর্ডার করছি সব জায়গায় কিন্তু বর্ডার করবে না, হাতে আর মুখে কখনো কালো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করবে না তোমরা। সবসময় জামা প্যান্টে অল্প অল্প সাইডে হালকা করে একটু বর্ডার করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সাথে নতুনভাবে। বাকি রঙটা দেখতে ভুলো না কোথায় আমি শেডিং করছি।